নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। উত্তরবঙ্গ থেকে ফিরে দমদম বিমানবন্দরে দিদিমণি অনেক কথা বলেছিলেন, তার মধ্যে নাম না করে অমিত শাহকে মির্জাফর বলেছিলেন, প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন তিনি যেন অমিত শাহকে খুব একটা বিশ্বাস না করেন। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় মির্জাফর প্রধানমন্ত্রীকে উপদেশ দিচ্ছেন যে অমিত শাহ সম্পর্কে সতর্ক থাকার জন্য। আসলে উনি প্রধানমন্ত্রীকে বলেছেন, আসলে মাননীয় অমিত শাহের উপর খুব চটেছেন। কারণটা হচ্ছে কি সেটাই আমি বলার চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে সহমত হতে পারেন, আমার ব্যাখ্যায় নাও হতে পারেন। প্রথম কথা, কেজরিওয়াল জেলে যায়, আরো অনেকে জেলে যায় মদ কেলেঙ্কারির 100 কোটি টাকার দুর্নীতি। কিন্তু এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী রাঘব বোয়াল, যার বিরুদ্ধে দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ এবং যথেষ্ট তথ্য প্রমাণ এজেন্সির হাতে আছে, কোম্পানির সিও জেলে আছেন, আর কোম্পানির মালিক একেবারে ঘুরে বেড়াচ্ছেন আর বড় বড় কথা বলছেন, বৈভবে লাশ পালন করছেন, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। এটা করতে পারছেন কেন? নিশ্চয়ই কোথা থেকে একটা রক্ষা কবচ আছে যে উড়ুকাতু মদনাকে ধরো, কিন্তু ওই সর্বোচ্চ প্রভাবশালীর দরজায় কড়া নেড়ো না। এই সর্বোচ্চ প্রভাবশালী এমন জায়গা থেকে আশ্বাসটা পেয়েছেন, সেই আশ্বাসের বলে বলিয়ান হয়ে তিনি থোড়াই কেয়ার, কুচপরোয়ানি, বুড়ো আঙুল দেখানো এইসব করে আসছেন। তার একটা সমর্থন ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা অংশ থেকে। তার কারণ হচ্ছে আরএসএস মনে করত যে তৃণমূল দে আর প্লেইং ফুটবল উইথ ইডিওলজি। কেন্দ্রীয় সরকার সমস্যায় পড়লে ওরা ওয়াকআউট করে বিল পাস করিয়ে দেবে। বাম কংগ্রেসের সঙ্গে মতাদর্শগত সংঘাত, কোনো অবস্থাতেই বাম কংগ্রেস যাতে রাজ্যে জমি ফিরে না পায়। কিন্তু প্রধানমন্ত্রী এবং আরএসএস এর নেতারা বুঝেছেন যে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গে। এমন অনেক জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যা লঘুতে পরিণত হতে পারে কিছুদিনের মধ্যে। তাই আরএসএস এর টনক নড়েছে। তারাও মনে করছে যে এই সরকার থাকলে পরে জনবিন্যাসের পরিবর্তন অবশ্যম্ভাবী। 2, প্রভাবশালী পরিবারের সদস্যরা ঘনিষ্ঠ এক শিল্পপতির সঙ্গে দহরম মহরম তৈরি করেছিল। সেই শিল্পপতি অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি সরকারের সঙ্গে। সেই শিল্পপতির পরবর্তী প্রজন্মের সঙ্গে এই প্রভাবশালীর ঘনিষ্ঠতা হয়েছে। সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওই প্রভাবশালী নিজের রক্ষা কবচটাকে নিশ্চিত করেছেন এতদিন। কিন্তু সম্ভবত অমিত শাহ বুঝতে পেরেছেন যে ঠিক আছে, ঘনিষ্ঠ এক শিল্পপতির পরিবারের পরবর্তী প্রজন্মের কাছ থেকে অনুরোধ এসছে যে সর্বোচ্চ প্রভাবশালীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা যাতে না নেওয়া হয়, কিন্তু তার রাজনৈতিক বাধ্যবাধকতাও আছে। পশ্চিমবঙ্গের মানুষ তারা চাইছেন প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, বিজেপি চাইছে, সবাই চাইছে, সবাই এটা বুঝেছে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত এবং শাসক দলের একটা অংশও চাইছে। তাই অমিত শাহ যে অদৃশ্য রক্ষা কবচটা ছোটবাবুর জন্য দিয়ে রেখেছিলেন, সেই রক্ষা কবচটা তিনি সম্ভবত প্রত্যাহার করে নিয়েছেন। এই খবরটা দিদিমণির কানে এসছে। সেই জন্যই তিনি অমিত শাহকে মির্জাফর বলছেন, প্রধানমন্ত্রীকে বলছেন অমিত শাহ মির্জাফর সতর্ক থাকুন। দিদিমণির মনে হয়েছে অমিত শাহ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অর্থাৎ এতদিন যে দৌত্য মারফত এই সর্বোচ্চ প্রভাবশালী একটা রক্ষা কবচ পেয়ে এসেছিলেন,
সেই রক্ষা কবচটা তিনি যে আর পাবেন না সেটা দিদিমণি জানতে পেরে গেছেন, এবং জানতে পারার পরই কিন্তু তার ঘুম উড়েছে। সেই জন্য তিনি নিশানা করছেন অমিত শাহকে। দেখুন, নির্বাচন কমিশন অমিত শাহ পরিচালনা করছেন, জ্ঞানেশ কুমার সমবায় সচিব ছিলেন, ওগুলো রাজনৈতিক বিষয়। ওরা যুযুধান দুটো রাজনৈতিক দলের মধ্যে নিত্য চলে, নির্বাচন আসলে তার তীব্রতা বাড়ে। কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত স্তরে একটা সম্পর্ক থাকে, সেটা অমিত শাহের সঙ্গেও ছিল। যখন পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে অমিত শাহ কলকাতায় এসেছিলেন, নবান্নে দিদিমণি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন। অমিত শাহ দিদিমণির যে রাজনীতি গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বামেদের পর্যুদস্ত করে তিনবারের মুখ্যমন্ত্রী, সেটাকেও সম্মান জানান। এই যে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ সংসদীয় গণতন্ত্রে শাসক বিরোধীদের মধ্যে চলতে থাকে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এগুলো তো চলবেই, এটা নিয়ে কেউ মাথা ঘামায় না। অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিক আক্রমণ করলেন, তিনিও পাল্টা করবেন, এগুলো নিয়ে তিনি বাড়তি কোনো গুরুত্ব দেন না, এগুলো হয়। কিন্তু দিদিমণি খবর পেয়েছেন, এবং নিশ্চিত তার তো অনেক রকম সোর্স আছে দিল্লিতে, বিজেপির মধ্যেও আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিজেপির কিছু পুরনো লোক, যেমন রাজনাথ সিং, যেমন নীতিন গডকরি, এরকম কিছু মানুষ, তাদের সঙ্গে দিদিমণির যোগাযোগ আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি কেন লোকসভার দলনেতা করে রেখেছিলেন? সুদীপ বাবু ঝোলের লাউ অম্বলের কদু, তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখেন। একবার দিদিমণিকে না জানিয়ে বাজপেয়ীজির জমানায় মন্ত্রী হতে চলে গেছিলেন, দিদিমণি রেগে গিয়ে সুদীপ বাবুর স্বপ্নে জল ঢেলে দেন। তারপর তো সুদীপ দল ছাড়েন, জোড়া মোমবাতি চিহ্ন নিয়ে লড়েন, সেসব ইতিহাস আপনারা জানেন। তাই দিদিমণি একেবারে নিশ্চিত খবর পেয়েছেন যে ছোট বাবুর যে রক্ষা কবচটা ছিল, সেই রক্ষা কবচটা আর থাকছে না। তাই তিনি আতঙ্কিত হয়ে যত দোষ নন্দ ঘোষ বলে অমিত শাহকে নিশানা করছেন। দিল্লিতে আমার এক পুরনো পরিচিত বলেছিল যে ছোটবাবু নাকি অমিত শাহের সাক্ষাৎ প্রার্থী হতে মরিয়া চেষ্টা করছেন। তো এই খবর শুভেন্দু অধিকারী যখন পান, তিনি সৌমিত্র খানকে একেবারে নজরদারির জন্য লাগিয়েছিলেন। যদি অমিত শাহ ছোটবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে মোটেই আগ্রহী ছিলেন না। কেন্দ্রীয় সরকারের বিশেষ ঘনিষ্ঠ এক শিল্পপতি পরিবারের পরবর্তী প্রজন্মের এক সদস্যের সঙ্গে ছোটবাবুর ভাব ভালোবাসা হয়েছে, মানে বন্ধুত্ব হয়েছে। এই মজা করে বললাম ভাব ভালোবাসা। সেই শিল্পপতি তার পুত্রকে নিয়ে নবান্নে এসেছিলেন, সেখানে ছোটবাবু উপস্থিত হয়েছিলেন, রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। দিল্লিতে অনেকে বলছেন সেই শিল্পপতির পরিবারের এক সদস্যের অনুরোধ অস্বীকার করতে পারেননি কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তারা, সেই জন্য ছোটবাবু এতদিন রক্ষা কবচ পেয়ে এসেছেন। কিন্তু সামনে ভোট, রাজ্যের জনমত প্রবল, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিজেপিও এই দাবিতে সরব, শুভেন্দু অধিকারী সরব। অমিত শাহ সম্ভবত বুঝতে পেরেছেন এই অলিখিত রক্ষা কবচ দিয়ে রাখলে তাদের যে রাজনৈতিক লক্ষ্য, রাজনৈতিক স্বপ্ন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি করা, সেটা পূরণ হবে না। তাই তিনি রক্ষা কবচটা সম্ভবত প্রত্যাহার করে দিয়েছেন, বলেছেন ল উইল টেক ইট ওন কোর্স। যদি এজেন্সির কাছে তথ্য প্রমাণ থেকে থাকে আদালত গ্রাহ্য, তারা যদি মনে করে কঠোর ব্যবস্থা নেবে, তারা নিতে পারে, কেন্দ্রীয় সরকার তাতে বাধা দেবে না। এই খবরটা মুখ্যমন্ত্রী পেয়েছেন, পাওয়ার পরেই তার ঘুম উড়েছে, এবং সেই জন্য তিনি বেছে বেছে অমিত শাহকে নিশানা করছেন। এটাই শাহকে মির্জাফর বলার কারণ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে মির্জাফর বলেছেন কেন? ওই একটাই কারণে, তিনি মনে করছেন যে অমিত শাহ এই রক্ষা কবচটা তুলে নিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
সেই জন্যই তার রাগ প্রচন্ড অমিত শাহের উপর।